এখন 6:20 আমরা বেরোলাম, পুরুলিয়া যাচ্ছি। পেছনে অলি, মা, বাবা আর একজন পেছনে সিরিয়াল দেখতে দেখা যাচ্ছে না। এক্সপেক্টেড আমরা 2:30টার দিকে পৌঁছাবো। আমরা এখন দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। সুন্দর চারদিকটা, একটু জঙ্গল জঙ্গল আর বেশ ঠান্ডা। লুচি আলুর দম দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে। কিছু লোক গাড়ির ভেতর বসে খাচ্ছে আর খাবারটা আসছে পেছন থেকে, মা অন্নপূর্ণার কাছ থেকে। আলু কিন্তু ভাঙবে না, গোটা খাবে, ভাঙতে গেলে ছিঁড়ে যাবে। ওকে, খেয়ে নিই, তারপরে বাকিটা হবে। টাটা। আমরা চলে এসেছি, প্রায় 10-12 কিলোমিটার বাকি। এখান দিয়ে অযোধ্যা পাহাড়টা দেখা যাচ্ছে। গাড়িটাকে একটু দাঁড় করানো হয়েছে কারণ বয়স্ক লোক আছে সঙ্গে। দেখা যাচ্ছে 3টে টিলা, এগুলো ক্রস করে আমরা হিল টপে যাব আর মিনিট 15-20 মধ্যে। আমরা দুপুরে লাঞ্চ করার পর ড্যাম দেখতে যাচ্ছি। অযোধ্যা আপার ড্যাম্পে যাচ্ছি ফার্স্ট। ড্যাম্পের রাস্তাটা খুব সুন্দর, দুদিকে বেশ ছোট ছোট গাছের জঙ্গল আছে আর সবাই 2টো করে ডিম খেয়ে বেশ আনন্দে বসে আছে। আমি 4টে খেয়েছি। হ্যাঁ, আমি 4টে খেয়েছি। আমাকে দেখতে পাচ্ছে না কেউ। 4টে খাইনি, বলি 3টে গোটা, বাবা, একটা পেছনে পিউ, আরো 2জন যুক্ত হয়েছে আমাদের সাথে, কেশিয়ারি থেকে এসে 2জন নতুন মেম্বার, আর প্রশান্ত তো আছেই। বলবি কেসির মা। এইটা ড্যাম, এটা লোয়ার ড্যামটা মোস্ট প্রবাবলি। এটা আপার ড্যাম। এটা আপার। তাহলে এই রাস্তাটা কোথায় গেছে, আপার ড্যাম না লোয়ার ড্যাম? এইবার আপার ড্যাম থেকে আপনি ওইদিকে যদি নামেন, লোয়ার ড্যামটা দেখে নেবেন। ওইদিকে গাড়ি যাবে কিনা জানি না, এখান থেকে ইউটার্ন নিতে হবে। দেখে যাবে কি সুন্দর স্ট্যান্ড করে। স্ট্যান্ড যা ঠ্যাং ফ্যাং করি। এই তো এখানে, বাহ, দেখতে তো সুন্দর সেট করে এখান গেছে। থেকে বেরোতে পারবো তো? হ্যাঁ, নিশ্চয়ই জায়গা আছে বেরোনোর। আমরা একটু ফটো তুলে নিই এখানে। এটা কি এটা লোয়ার ড্যাম, এটা আপার ড্যাম বলছো? এটা আপার ড্যাম। লোয়ারটা আরো পরে। লোয়ারটা এইদিকে দেখলে নিচ দিকে, কিন্তু এখানে 2টো গাড়ি যদি পরপর চলে আসে, এটা মনে হয় পার্কিং। এই তো গাড়ি। এইখানটা আপনাকে পার্কিং করতে হবে আর এইটা দেখতে হবে। ভালো দেখা যায় আপার ড্যাম না লোয়ার ড্যাম? এটা আপার ড্যাম থেকে আপনি যতটা চলে এসছে। এটা হচ্ছে অযোধ্যা আপার ড্যাম, লোয়ার ড্যামটার পরে। হলি, তোমার কেমন লাগছে অযোধ্যা এসে? মুখে কিছু কথা বলো। মা এদিকে এসো। সব মাছ করে হনুর মতো লাগছে। খুলে দাও। আমরা তো ক্রাউডের মধ্যে নেই, খুলে দিতে পারো। বাবা দেখে যাও, বাঁদিক চেপে। হ্যাঁ, এখান থেকে সানসেটটা খুব সুন্দর দেখা যায়। এইটা দলমা রেঞ্জ, হ্যাঁ মনে হয় এইটা।
ওখানটা তাহলে এদিকে এসো, এদিকে এসো। এটা লোয়ার ড্যামে চলে এসেছি। সানসেট একদম হতে চলেছে, প্রায় হয়ে গেছে, 75% ডিজলভ। এটা আমার ক্যামেরায় ক্যাপচার করা আছে, অপার্থিব সৌন্দর্য, কিছু বলার নেই। এই ভিউ নামবে তো নামো, নেমে দেখো লোয়ার ড্যামটা। এই লোয়ার ড্যামটা কিন্তু সুন্দর দেখতে হবে, দেখো। এখানে দেখ, ভিডিও তুলতে তুলতে ছবি তুলে যাবে। নামো, আরে নামো यार, কি নামো, আর তো তোলা হয়ে গেছে এতটা। নামো নামো, মেয়েটাকে নামাও। হ্যাঁ পারবে। আমরা ঢুকছি হোটেলের ভিতরে। এটা মেন গেট। লেফট সাইডটা কার পার্কিং এরিয়া, ওদিকটা যাওয়া যাবে না। চলো আমরা কার পার্কিং এর দিকে যাই। 3টে কটেজ, প্রথমে নিহারিকা, তারপরে মালবিকা, তারপরে বিভাবরী, না এটা নতুন হয়েছে উপেক্ষিতা। মোট 4টে কটেজ, সুন্দর ঝকঝকে রাস্তা। এখন কটা বাজে? সকাল 8টা। মোটামুটি 20শে ডিসেম্বর। এখানে 9-10 ডিগ্রি টেম্পারেচার হবে। সকালবেলা যখন উঠেছিলাম 5 ডিগ্রি ছিল, তবে গিজার আছে, গরম জলটা অ্যাভেলেবেল। এটা নিহারিকা, এখানে ক্যান্টিন, এই যে সামনে হচ্ছে রিসেপশন এরিয়া। এদিকে একটা ছোট্ট গার্ডেন আছে, গার্ডেনে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। আর ওই বাঁ দিকটা দেখছেন, ওদিকে বসে খাওয়ার জায়গা আছে, ভেতরে একটা জায়গা আছে আর বাইরে জায়গা আছে, আর সবজির ক্ষেতও আছে। একটা কোঁপো আস শোনা যাচ্ছে, ওগুলো রাজহাঁস। আমরা ওইদিকেই যাচ্ছি। সুন্দর জায়গা, সুন্দর মাঠ, অনেক জায়গা। এই ছবি পরে তুলবো, একটা নিয়েছি। সুন্দর বাগান, সুন্দর বসে গল্প করার, বাচ্চাদের ছোটাছুটি করার প্রচুর জায়গা। এবারে আমরা পার্কিংয়ের রাস্তা ধরে অন্য কটেজগুলোর দিকে যাব। নিহারিকা জেনারেলি প্রি বুক হয় না, নিহারিকাতে অন দ্য স্পট বুক করতে হয়, বা ভিআইপিদের জন্য রিজার্ভ থাকে। এখানে অ্যাকোরিয়াম আছে। আমরা ভেতর দিয়ে যাই এবারে। এর পরের বাড়িটার নাম কটেজ মালবিকা। এখানে প্রচুর রুম, প্রচুর ডবল বেড, সিঙ্গেল বেড, নিচটা ডরমিটরি পুরো। হ্যাঁ, আমরা মালবিকায় একটা রুম পেয়েছি, ডবল বেডের, নন এসি, 1000 টাকা ভাড়া। বুকিং প্রসেসটা আমি পরে বলবো। বুকিং দুভাবে হয়, একটা হচ্ছে আপনি কলকাতার অফিসে গেলেন বা ফোন করলেন, রুম বলবে, রুমের রেট বলে দেবে, অ্যাডভান্স করবেন, পুরোটা অ্যাডভান্স, নো অ্যাডভান্স, পুরো পেমেন্ট করতে হবে, ফুল পেমেন্ট। বা আপনি পুরুলিয়ার অফিসে ফোন করলেন, গৌর দাশগুপ্ত আছে, ওনাকে কাছে রুমের ডিটেলসটা নিয়ে, অ্যাভেলেবেল রুম, ফুল পেমেন্ট করলে রুম বুক হয়ে যাবে, আপনাকে হোয়াটসঅ্যাপে রসিদ পাঠিয়ে দেবে। সুন্দর ব্যবস্থা, আমরা ওইভাবে বুক করেছি, কোনো অসুবিধা হয়নি। এখানে এসে রসিদ আর আই কার্ড, মানে আধার কার্ড বা অন্য কিছু দেখালে আপনাকে রুম অ্যালোকেট করে দেবে। এটা হচ্ছে
মালবিকা। এটা আমি একটু জুম করছি মালবিকার উপরে, একটা ঘরের উপর আপনি দেখুন এখানে কি আছে। এখানে হচ্ছে এটা মৌচাক, না এটা আমাদের রুম নয়। মৌচাকটা আশা করে দেখতে পেয়েছেন, কালকে রাত্রিটা দেখতে পাইনি। যাই হোক, ভগবান ওদের মঙ্গল করুন যারা ওই রুমে আছে। এবার আমরা যাচ্ছি আমাদের কটেজটার দিকে। এই মালবিকা আমাদের একটা ডবল বেডের নন এসি আছে, আর এর পরের কটেজ বিভাবরীতে আমাদের 3টে এসি স্যুট আছে। এটা কার পার্কিং, এটা করে আমরা এসেছি মহেন্দ্র মহারাজও। আরেকটা ওয়াগন আছে লেফটে, আরেকটা সুইফট আছে লাল রঙের, যেটা দেখতে পাচ্ছেন। 3টে গাড়ি করে আমরা মোট 11 জন লোক এসেছি। এই কার পার্কিংটা ছাড়ালে ওই যে সবুজ রঙের বিল্ডিংটা, ওটা হচ্ছে বিভাবরী, বেসিক্যালি দোতলা বাড়ি। 4টে স্যুট আছে। স্যুট মানে 2টো রুম, একটা ডবল বেড, একটা সিঙ্গেল বেড উইথ স্মল ডাইনিং, স্মল কিচেন, একটা বাথরুম, গিজার অ্যাভেলেবেল, এসি অ্যাভেলেবেল। বলতে পারবো না সেটা চলে কি না, কারণ এখন বাইরে 10 ডিগ্রি টেম্পারেচার, তাই বুঝতেই পারছেন এসি চালানোর কোনো প্রয়োজনীয়তা নেই। এটা হচ্ছে বিভাবরী, আর এটা হচ্ছে উপেক্ষিতা। এটা সবে বুক শুরু হয়েছে, অনলাইনটা এখন শুরু হয়নি, মনে হয় পরে শুরু করবে। এবারে রুমের ভেতরে রুমের দরজা ঢুকে প্রথমে একটা সিঙ্গেল বেড, সিঙ্গেল রুম, পাখা আছে, এসি এই রুমটাতে নেই। এখানে বাথরুম, গিজার আছে, এটা গিজার সুইচ। এদিকে একটা ছোট্ট মটন ড্রেসিং রুম টাইপের আছে, আর এখানে এসি, ডাবল বেড। আমাদের প্রচুর ব্যাগ ট্যাগ পড়ে আছে, বুঝতেই পারছেন বাংলায় বেড়াতে গেলে প্রচুর ব্যাগ নিয়ে যায়। তো এই হলো রুম। पकड़े रहना छोड़ना नहीं। হ্যাঁ, তুই তো এরকম ভাঁজ বেড়েছে প্রচুর রাত্রেবেলা। হ্যাঁ আছে, রাত্রেবেলা তো অত স্পিডে এসেছিলি। এই রাস্তা দিয়ে তোরা আসিস নি রাজা? হ্যাঁ, মাঝে একটা রাস্তা যাচ্ছে, তবে রাত্রেবেলা একটা শুধু কি লাইটটা থাকে, লাইটটা দেখলে বুঝতে হয়ে যাবে তুমি গাড়ি আছে। এখন আমরা মার্বেল লেগে এসেছি, দেখ পাথরগুলো দেখ, পুরো সব হোয়াইট। ছবিটা আমি তুলছি ক্যামেরা ভেতর। জায়গাটা দারুণ সুন্দর। এখানে আগে সাদা পাথর থেকে মার্বেল নিষ্কাশনের কাজ হতো, এখন মোস্ট প্রবাবলি এটা বন্ধ হয়ে গেছে। লেকটা আছে, একদমই জব্বলপুরের মার্বেল লেকের মতো নয়, তাও অনেকটাই সেরকম। বেশ সুন্দর, বেশ সুন্দর। সাদা পাথরটাই বসিয়ে দে বাবাকে। বাবা ওখানে বসো, বসো, হ্যাঁ বসে পড়ো। কোথাও যাওয়ার নেই, এখানেই শেষ, বসে পড়ো। এটাই তো দেখতে এসেছি। পুরো 360 ভিউ না? অনেক লোক উপরে উঠছে, জানি না কি করে, প্রত্যেকে চিৎকার আসছে লোকেদের। বলি চলে এসো। আমরা এখন বামনি ফলস দেখতে যাচ্ছি। রাস্তায় দেখুন
সুন্দর, মানে ঝর্ণার একটা পাড় দেখা যাচ্ছে, শব্দ শোনা যাচ্ছে। এটা 350টা সিঁড়ি, জানি না ফেরার সময় কি হবে। এখান থেকে একটা ড্যামের ভিউ দেখা যায়, কোন একটা ড্যামের ভিউ। এর ওপার প্রচুর লোক, এদিকে সুন্দর মেলা বসেছে। এটা কি লেক? অযোধ্যা পাহাড়গুলো দেখা যাচ্ছে। দাদা কি লেক দেখা যাচ্ছে? লেক একটা দিকে দেখা যায় না? লোয়ার ড্যামটা, লোয়ার ড্যামটা দেখা যাচ্ছে। লোয়ার ড্যামটা দেখা যাচ্ছে, লোয়ার ড্যামের একটা ভিউ আছে সুন্দর, প্রচুর নিচুতে, বস উঠতে পারবো কিনা জানি না। দেখে আসো, উঠতে হবে। দেখতে পাবে, চলো কাছে যাবে। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও, বহুত দূর হবে, তুমি যাও না, চলে যাও। এটা বামনি ফলস, প্রচুর লোক, প্রচুর ভিড়, করোনা ফরোনা আছে বলে মনে হচ্ছে না। আমরা চড়িদা গ্রামে এসেছি বাড়িতে। এখানে এখানে কটা ফ্যামিলি আছে গো? অনেক আছে, মানে কি আর বলবো, মানে 300 বাড়ি আছে। সবাই তৈরি করে? হ্যাঁ, ছেলে মেয়ে সূত্রধর, মানে প্রত্যেক বাড়িতে তৈরি হয়, অন্য বাকি জাতিদের হয় তো সূত্রধর যাদের টাইটেল? ও বুঝছি, রুনাদের টাইটেল সূত্রধর। আচ্ছা, এগুলো প্রথমে একটা দেখো তো, ওই যে হচ্ছে এটা না? দুর্গা মূর্তি কিন্তু কত করে? 100 টাকা। এটা হচ্ছে এগুলো সব, এটা কাগজটা মোটা হলো কি করে? কাগজটা আপনার কাগজের উপরে মাটি প্রলেপ দিতে হবে। ও কাগজের মধ্যে মাটি দিয়ে দিয়ে প্রলেপ দিয়ে দিয়ে হ্যান্ডমেড। না ওইটা না, এগুলো দেয়ালে ঝোলানো যাবে?
আসুন ভিতরে আসুন ভিতরে আসুন ভিতরে আসুন। তাই আমরা এতদিন ভিতরে গেলে মুশকিল আছে, এখান থেকে দেখছি। ওই 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 দুটো এটা দিকে একটু খেয়াল রাখবে না। হ্যাঁ হ্যাঁ এই তো ওইগুলো করা হচ্ছে মেজো সামনে এসো না। এগুলো প্লেট দুর্গা। এই দেখুন তৈরি হচ্ছে না কাগজের। কাগজের কোনোটাই মাটি তৈরি নেই। হচ্ছে আপনার ওই এটা কি ঝোলা ধরে নেই? আচ্ছা এই তো আছে এই যে এটা কত? আমরা 180 আর এইগুলো পরে নাচে না, এই যে নাচের এগুলো। আপনার কাছে বাড়ি। হ্যাঁ? তুই লেহেঙ্গা পরিস? কত বড় আছে এই যে বানাচ্ছে কত। এটা আপনার এটা কি জিনিস? এটা শিব দুর্গা মাঝে ইয়ে এই দেখো, এটা শিব দুর্গা। এটা বড় সাইজ। আসলে ভেতরে আসুন জুতো রাখুন। জুতো পরা তো। জুতো পরে জুতো পরে আসতে বললো। বড়র মধ্যে আরেকটা এমনি আছে এইটা একটা পাথর টাইপের হবে না? এটা দেখো পাথরের মতো। এমনি আরেকটা এটা কালো টাইপের যাবে? এটাও কাগজের উপরে তো আঁকা পুরো। কিন্তু এটা আপনার গ্লেজিং করা আছে বেশি। বাহ, খুব সুন্দর। ওর থেকে একটু বড় রাজ ওই প্লেটগুলো নিয়ে আমরা 180 টাকা করে। ওইটার দাম কত? এইটা বড়। এই যে ছোট ছোট দোকানগুলো বসে আছে, এরাও সব একই ওই সবই? ও ওটা কাগজ দিয়ে নে। আমি কিছু দেখি কিছু লোক বাড়ি দিয়ে ধরে কিছু লোক আমি যে ওরা হয়তো আপনাদের থেকে কিনে বিক্রি করছে। না অনেকজন এমন আছে যে কিনে বিক্রি করছে। হ্যাঁ তারপরে আমরা এই যে রাস্তা ধারে দোকানগুলো। হ্যাঁ দেখছি, হ্যাঁ দেখছি। আমাদের বাড়িতে কাজ হয় হ্যাঁ হ্যাঁ অনেক জায়গায় আমরা দোকান ছেলে মেয়ে সবাই করে। কিনে কিনে নিয়ে যায় দোকান করে আমরা কিনি আমরা প্রথম থেকে বানাই। না সেটা আমি দেখছি, ওখানে দেখছি। অনেকজন আসে আমাদের কিনে পরে বিক্রি করে। এইগুলো আমরা দেখি করে নাচতে, এরকম টাইপের এইরকম ধরনের করে নাচে। এই ধরুন আপনার নাচ করে করে। হ্যাঁ হালকা আর কি, এগুলো কি হালকাও নেই? এই যে বলে দেখুন তুলে তো না তো। এই জিনিসটা দেখুন এইটা যে আপনার পাথর স্টিল। ধর নামান দিন না এইগুলো আমি এগুলো কিরকম ভারী? এগুলো ভারী না গো। এগুলো ভারী না? বুঝতে পারে। খুব একটা ভারী না। আর সেই সিংহের মতো একটা পরে নাচে দেখেছি। হ্যাঁ নাচ হয়। এই দেখো এইগুলো পরে নাচে, দেখো এইগুলো পরে বেশি এরকম টাইপের গুলো পরে নাচে না। এই যে দেখো এইটা ছোলা চলে তো কবে কখন যা কালকে ছিল। এইগুলো ধরনের পরেই নাচে। রাখুন, এটার দাম কত? এটা 400 বেশি দাম না এটা একটা বলো এটা স্টাইল হবে। তবে এইগুলো ট্র্যাডিশনাল নয় ঠিক, এগুলো এখন নতুন নতুন করেছে। এগুলো নতুন, এগুলো ঠিক ট্র্যাডিশনাল হচ্ছে এইগুলো। হ্যাঁ আপনার এগুলো পুরনো, অনেক পুরনো, ওগুলো আমরা অনেক ছোটবেলা থেকে দেখছি। এগুলো পাবি হ্যাঁ ওটা আপনার গ্লেজিংটা আলাদা হবে। ওটা বার্নিশ লাগানো আছে বুঝলে? ঠাকুমা এটার দাম কি আরো বেশি? এটা হ্যাঁ এটা 1100 টাকা অত সুন্দর কাজ করে দেবে? কাঠের দাম কাঠের মানে ইয়া একটা করে তো বড়ানো আছে। হ্যাঁ এটা তার থেকে বেশি দাম আপনার। এটা 1200 টাকা। ওটা অনেক বড়, ওটাও কাঁচ। এটার পুরো আপনার জিনিসগুলো দেখুন। এটার মধ্যে 600 টাকার জিনিস লাগানো আছে। কিনে আমরা 600 টাকার জিনিস লাগিয়ে দিই। তারপরে আমার মানে কাটানি রেডি করা সব। বাহ। পাথরগুলো দেখুন জোড়া আছে এটা খয়রাবেড়া ড্যাম, সবচেয়ে বড় আর সবচেয়ে সুন্দর ড্যাম পুরুলিয়ার। এটা সবচেয়ে বড় ড্যাম না? হ্যাঁ এখানে একটা রিসোর্ট আছে, আমরা ভেবেছিলাম ওখানে লাঞ্চ করব, কিন্তু ওদের ফুল বুক, আমাদের লাঞ্চ করতে দেয়নি। ইকো অ্যাডভেঞ্চার ক্যাম্প রিসোর্ট। হোলি কোথায়? কি আছে? কোনটা? কি হাতি সার্ভিস কি? হোলি কিছু বল, এই ড্যামটার নাম কি? তাই কি দেখতে এসেছিস? কি বোকা রে তুই?
এটা অযোধ্যা পাহাড়ের নিচে, দেখো উল্টো দিকটা অযোধ্যা পাহাড়ে। এই যে 3টে টিলা, তোমরা কালকে দেখতে পারো ওই রাস্তায় আস্তে আস্তে একটা জায়গায় দেখা যায় 3টে টিলা। ওই যে আমরা কোথায় ছিলাম বলো তো? এইটার উল্টো দিকটাতে। হ্যাঁ ছিলাম। এটা সবচেয়ে উঁচু। এটাও কি এটা বুঝতে পারছি না। তোর মা কোথায় গেল? বলি কিছু বল, আজকে ঘোরার কোনটা সবচেয়ে ভালো লাগে দেখতে? মার্বেল লেক? হ্যাঁ এদিকে দেখ, একটু মুখটা দেখা। আপনার নাম কি? আনন্দী পাত্র। কোত্থেকে এসছো? জানি না। এই বাবা কি পচা মেয়ে হয়ে গেছে। আজকে 3rd ডে, আমরা আজকে বাড়ি চলে যাব। বাড়ি চলে যাওয়ার আগে আমরা বেরিয়েছি মুরগুমা ড্যাম দেখতে। Continue for 5 এটা kilometers. মোটামুটি হিলটপ থেকে 18 কিলোমিটার। Continue for 2 kilometers. রাস্তাটা একটু সরু, যদিও আমরা একটা বাসকে সাইড দিয়েছি কিছুক্ষণ আগে, এবং দুদিকে ঘন জঙ্গল এবং খুব সুন্দর রাস্তা, আঁকাবাঁকা রাস্তা, এবং পুরো জঙ্গলের মাঝখান দিয়ে আপনি যাবেন। তাই এটা চেষ্টা করবেন দিনের বেলা ঘুরতে, রাত্রেবেলা এখানে গাড়ি না চালানোই ভালো, কারণ মাঝে মাঝে হাতি বেরোবে। যদিও এই দুপুর সকাল 10:30টার সময় সম্ভাবনা নেই। এরপরে আমরা মুরগুমা ড্যাম ঘুরছি আবার। এটা হচ্ছে মুরগুমা ড্যাম। এখানে পুরো একটা 360 ভিউ আছে। এখানে মেনলি হবে সানসেট সানরাইজ দেখতে আসে, কিন্তু আমরা এসেছি দুপুর 11:30টায়। আমরা হারিয়ে গেছিলাম রাস্তায় মাঝখানে। দেখা এবারে এরকম ভিউ যদি বিদেশে থাকতো এটার প্রচুর প্রচার হতো, কিন্তু আমাদের এদেশে সেরকম প্রচার নেই, তাই এরকম অবস্থা হয়েছে। এটা যদি অন্য কোথাও হতো তাহলে একটু আসতে এবার সবার কাছে জেনে নেবো কেমন লাগছে এখানে এসে। কেমন লাগছে? অসাধারণ। কেমন লাগছে ড্যামটা দেখে? হোলি কেমন লাগছে? অলি চুল বাঁধা হলো ওই তো হ্যাঁ, বাঘের জন্য খুলে দিয়েছি গাড়িতে। কেমন লাগছে তোমাদের ড্যামে এসে? ভালো লাগছে বাবা, আমি অনেক কষ্ট করে নেমেছি, উঠবো কি করে সেটাই ভাবছি। আমরা এখন পাখি পাহাড়ের কাছে যাচ্ছি। লাঞ্চ করে নিয়েছি এর আগে। এই যে দূরে দেখা যাচ্ছে পাখি পাহাড়। তারপর একটা জায়গা থেকে গুড় কিনেছি। পুরুলিয়া আসলে অবশ্যই গুড় কিনবেন যদি আপনি গুড়ের ভক্ত হন। ছোলা গুড়, পাটালি গুড়। ছোলা গুড় 120 টাকা কেজি, পাটালি 220 টাকা পার কেজি। দরদাম করলে একটু কমিয়ে দিতে পারে।
আর যে গুড়টা কিনেছি না একদম গরম গরম, একটু আগেই নামিয়েছি উনুন থেকে, মানে খেলে জাস্ট অসাধারণ। এই পাখি পাহাড়টা বাঁদিকে দেখা যাচ্ছে ভিলেজগুলোর পেছন দিকে। এবারে আমরা ভালো করে দেখতে পাবো। এই যে দেখুন পাখি পাহাড়, এর গায়ে শিল্পী খোদাই করেছিলেন। গরুর পাল আমাদের পথ আটকে দিয়েছে। দেখুন পাখি পাহাড়ের ভিতরে দেখা যাচ্ছে এখান থেকে সুন্দর। এবার আমরা কাছে গিয়ে ভালো করে দেখো পাখি দেখতে পাবো। এইটা হচ্ছে পাখি পাহাড়, অনেকটা বেলা পড়ে এসেছে, সেই সূর্যের দিকে দেখা যাচ্ছে। এই উঁচুতে হচ্ছে পাখি পাহাড়। এটা হচ্ছে মাথা ফরেস্টে মেন রোড থেকে মুচুন্ডি মোড় থেকে একটু বাঁদিকে, আর নিচে একটা সুন্দর জঙ্গল আছে। না না তিনি সেকিং। দেখতে পাচ্ছি ওই পাখির ছবিটা, ওই যে উপরে দেখ, ওই তো। এটা পাখি পাহাড়ের নিচের অংশটা, এটা আমরা দেখতে দেখতে উঠছি। এখান থেকে পাহাড়টা অন্যভাবে দেখা যায়। এই পাহাড়টা ঠিক আমরা তলায় আছি একদম। হ্যাঁ এই যাস না রাজা। ঘন জঙ্গল, এখানে পাথরের উপরে খোদাই করে আছে না বিভিন্ন জানোয়ার। এই যে খুব সুন্দর করে খোদাই করা। পাখি পাহাড়ের ঠিক নিচে। না 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 না, এগুলোতে কাটা আছে না এরকম জিনিসপত্র বিভিন্ন। সাহেব সর, জঙ্গলের ভেতরটা কেমন ঠান্ডা দেখেছো? ভেতরটা কিরকম ঠান্ডা দেখেছো? ঘন জঙ্গল পুরো। ছবি তুলছে পোজ দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ।